এবার যুক্তরাষ্ট্রের রণতরীকে ধ্বংস করার মিশনে নেমেছে ইরান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসি। আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আইআরজিসি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে জানায়, শত্রুদের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাত এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর আগে আইআরজিসি ঘোষণা করেছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের চলমান আগ্রাসনের প্রতিক্রিয়ায় অপারেশন ট্রু প্রমিস 4 এর 7ম এবং 8ম তরঙ্গ শুরু করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম আইআরজিসির দাবি অস্বীকার করেছে এবং একে মিথ্যা বলে অভিহিত করেছে। সেনকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীর ধারে কাছেও আসতে পারেনি। 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় আইআরজিসি তেল আবিব এবং হাইফা সহ ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের নির্ভুল হামলা চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েলিরা প্রাণ ভয়ে ভূগর্ভস্থ বাংকারে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। এমনকি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বর্ধিত হুমকির কারণে সুরক্ষিত বাংকারে আশ্রয় নেয়। এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলার লক্ষ্যবস্তু ছিল প্রধানত বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো। আইআরজিসি দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যের মোট 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অনিশ্চিত ও বিস্ফোরক মুড়ে দাঁড়িয়ে। সমুদ্রে মার্কিন বিমানবাহী রণতরী, আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর স্থলে প্রক্সি গোষ্ঠীগুলোর সক্রিয়তা, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে।